বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। তো বলুক না কে খুন হবে, কাকে খুন করবে, এগুলো সব বলুক। আর না হলে ওকে তো কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত যে এরকম একটা ধরনের চক্রান্ত হচ্ছে, এটা জনপ্রতিনিধি হিসেবে বলে দিচ্ছে। এসব ভাষা ভাষা কথা এসব বলে লাভ আছে? আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে। এটা এমনও হতে পারে এই সমস্ত কথাবার্তাগুলো বলে তো আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রেখে দিল, ডিফেন্স তৈরি করে রেখে দিল। তার মানে বিজেপির লোককে মারবে ওখানে। কেশপুরে গতবারও আমরা দেখেছি যে কেশপুরে কিভাবে মানুষকে ভয় ভীত সন্ত্রস্ত করে ওখানে নির্বাচন হয়। দীর্ঘদিনের ইতিহাস কেশপুরে। বলেছে 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি বিজেপির একটা লোকও যদি ওখানে খুন হয়, একটা লোকও যদি খুন হয়, এফআইআর হবে এবং প্রথম নামটা যার থাকবে সেটা হচ্ছে ওই দেবের। তার কারণটা হচ্ছে ও এইসব করে, এই সমস্ত চক্রান্ত করে ওখানে যদি খুন করার কাউকে প্রচেষ্টা করে থাকে বা এ ধরনের চক্রান্ত করে থাকে, তার কারণেই তো ও জানতে পারছে এটা, নাহলে তো জানা সম্ভব না। এটা ওই চক্রান্ত করেছে, কাউকে মারবে সেটা ঠিক করেছে। তার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। জেতার জন্য এখন দেবকে ওখানে চেষ্টা করতে হচ্ছে। যেভাবে মানুষ ওখানে ছিছি করছে দেবকে, যেভাবে কোনো কাজকর্ম হয়নি, নিজেই তো বলেছে এমপি ল্যাডের কাজ করতে গেলে কাটমানি ব্যাপার। এখন ও খেত না, ওর দলের লোক খেত, সেটা অন্য বিষয়। তো সেই বিষয়গুলো ওখানে মানুষ ছিছি করছে। তো ঘাটালে ওকে জিততে গেলে মানুষকে খুন টুন করতে হবে। তো ওটা করার জন্য এখন মানে ও রাজনীতিতে অতটা ম্যাচিওর নয়, তো এই সমস্ত করে বলে দিল, আর কিছুই না। ও যখন যদি কেউ খুন হয় দেখতে পারবেন, যদি ঠাকুর না করুক, যদি কোনো মানে মায়ের সন্তান, মায়ের যদি কোনো মাকে যদি সন্তানহারা হতে হয় বা যদি কোনো স্ত্রীকে স্বামীহারা হতে হয়, আপনি দেখতে পারবেন যে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, সব থেকে প্রথম যে অ্যাকিউজড হবে সে হচ্ছে দীপক অধিকারী। ওর এফআইআর হবে ওর নামে। ওইটা বলে তো বোকামো করলো। ওই সমস্ত চক্রান্ত টক্রান্ত করে এই সমস্ত কথাগুলো বলেও ভাবছে যে আমি ডিফেন্স তৈরি করে রাখলাম, বিজেপির নামে দোষ চাপাবো। কিন্তু যখন হবে ওকে তো ওর নামে প্রথম অভিযোগ হবে এবং ওকে ঘাড় ধরে নিয়ে গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজ্যের পুলিশ যদি না করে সিবিআই তদন্ত হবে। এইগুলো কোনোটাই ছাড়া যাবে না। কালকে সুপ্রিম কোর্ট বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে। বিজেপির তো দুটো এজেন্ডা ছিল বাংলা ইলেকশন লড়তে, এক হচ্ছে সন্দেশখালী আর দুই হচ্ছে এসএসসি। সন্দেশখালীর সত্য সামনে চলে এসছে। বিজেপি যাকে প্রার্থী করেছে সেই রেখাপাত্র বিজেপির মণ্ডল সভাপতির কথায় 2000 টাকা নিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করেছে। আপনি দেখেছেন অধীর চৌধুরীকে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে আক্রমণ করতে। আপনি দেখেছেন অধীর চৌধুরীকে একটা বৈঠক করে বলতে যে এই সন্দেশখালীতে বিজেপি ষড়যন্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে ছোট করলো, এর ধিক্কার জানাই। আমাদের ইস্যু ফিস্যুর কোনো ব্যাপার না, আমাদের কোনো ইস্যুর ব্যাপার নয় তো। গোটা রাজ্যটা চোরেদের শাসন। ভারতীয় জনতা পার্টি এই কথাগুলোই মানুষের কাছে গিয়ে বলছে যে চোরেদের শাসন থেকে বাংলাকে মুক্ত করতে হবে। মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলেছে তৃণমূল। আপনারা খেলেছেন মা বোনেদের সম্মান। আচ্ছা, আমি রোজিনা তোমাকেও জিজ্ঞেস করছি যে একজন মেয়ে, তার ইজ্জত, তার সম্ভ্রম তার জীবনের থেকেও প্রিয়। এক দুজন মিথ্যে কথা বলতে পারে, শয়ে শয়ে মহিলারা বেরিয়ে এসে বলছে আমাদের রেপ করেছে। শয়ে শয়ে মহিলারা, একটা দুটো ঠিক ছিল। খুব কাঁচা স্ক্রিপ্ট, খুব কাঁচা স্ক্রিপ্ট। ভিডিওটা দেখবে, কখনো এগিয়ে যাচ্ছে কখনো পিছিয়ে যাচ্ছে, কমপ্লিট ডক্টর একটা ভিডিও। ওর নাম শুভেন্দু অধিকারী। অহেতুক ওকে আন্ডার এস্টিমেট করে লাভ নেই। বলেছে তো ঘাড় ধরে কোর্ট অব্দি নিয়ে যাব। শুভেন্দু অধিকারী ছাড়নেওয়ালা লোক নয়। ও ওই তমাল সাহাকে নিয়ে, এই আইপ্যাক, তমাল সাহা, তারপরে হচ্ছে কয়লা বাইপো, এরা সব মিলে এরা খুব কাঁচা স্ক্রিপ্ট, খুবই কাঁচা স্ক্রিপ্ট। আচ্ছা একটা কথা বলো, যদি কিছুই না হয়ে থাকে, তৃণমূল ভবন থেকে বলা হলো জমি ফেরত দেওয়া হবে, সাংবাদিক সম্মেলন করে তো বলা হয়েছিল, এটা কেন বলা হলো? মা বোনেদের ইজ্জত না, আমি তোমাকে বলছি যে কেন বলা হলো। বা ধরো
শাহজাহানকে সিবিআই ইনভেস্টিগেশন হওয়ার আগে পুলিশ তার বিরুদ্ধে একাধিক মামলা করে তাকে গ্রেপ্তার করলো, তা সেগুলো কেন করা হলো? পুলিশটা তো তাদের এজেন্সি। পরবর্তীকালে সিবিআই ইনভেস্টিগেশনটা টেক আপ করে বাই দি অর্ডার অফ দি কোর্ট। দুর্ভাগ্যজনক যে এইটা হওয়ার পরেও, এই সন্দেশখালির ঘটনা হওয়ার পরেও তৃণমূলের শিক্ষা হয়নি। আমার বিরুদ্ধে কবার ইডি সিবিআই নোটিশ পাঠিয়েছে দেখেছেন তো? আমার বয়স্ক মা, বাবা, স্ত্রী, পরিবার কাউকে ছাড়েনি। অধীর চৌধুরীর বিরুদ্ধে সুদীপ্ত সেন লিখিত অভিযোগ করছে যে ফেরার হওয়ার আগের দিন আমার থেকে টাকা নিয়েছে। তদন্ত তো ছেড়ে দিন, একটা নোটিশ পাঠিয়ে তাকে বিজেপি সরকার ডাকেনি। আর অন্যদিকে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীকে ডেকে 9 ঘন্টা ধরে জেরা করা হচ্ছে। তাহলে সেটিংটা কার? ওনারা সেটিং তত্ত্বের কথা বলেন, সেটিংটা কার? ওকে 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 দলের লোকেরা পোছে না? বিজেপির কোন কোন নেতাদেরকে ফোন করে হাতে পায়ে ধরার মতন বিষয় করতো, বললে তোর মাথা খারাপ হয়ে যাবে। এই ইডি তদন্ত থেকে বাঁচার জন্য বিজেপির কোন কোন নেতাকে ফোন করেছে, এসব বললে মাথা খারাপ হয়ে যাবে। বিজেপির বহু নেতাকে ফোন টোন করে তেল টেল মেরেছে, আর এখন বড় বড় কথা বলছে। তো এসব যদি জনসমক্ষে আসে মাথা খারাপ হয়ে যাবে ওর। মানুষের মানে মাথায় হাত পড়ে যাবে ঘাটাল বিধানসভা কেন্দ্রে, যারা এখন অব্দি মনে করছে ওকে ভোট দেবে। যাক, আমরা সেই সমস্ত রাজনীতি করব না, কিন্তু ওকে বলবো এই সমস্ত কাঁচের ঘরে থেকে তো ঢিল মেরে লাভ নেই। কাঁচের ঘরে থাকছো তো, তো ফালতু ঢিল মেরে লাভ কি আছে? এই সমস্ত অহেতুক বিজেপিকে নিয়ে কথাবার্তা বললে, এখন যদি আমরা বলা শুরু করি যে ইডির তদন্ত থেকে বাঁচতে কোন কোন বিজেপির নেতাদের ফোন করে তেল মারতো, আপনার কাছে খবর আছে নাকি? খুব ভালো করে আছে। তো ওই জন্য এসবগুলো যত কম করবে তত ভালো। ভোট বাক্সে দেখবে মা বোনেরা হাতে জুতো ঝাঁটা নিয়ে গ্রামগঞ্জে রেডি আছে। ভোট লুট করতে যাবে তো পেরিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে, আবার বিতর্কিত মন্তব্য পেরিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। বলি, কৌস্তব দা, সায়ন্তিকা বলছে মোদি গ্যারেন্টি খায় না, মাথায় দেয়। মোদি গ্যারেন্টিটা কি? কি মোদি গ্যারেন্টি? সায়ন্তিকাকে খায় না মাথায় দেয় কেউ? সজল ঘোষকে হারানোর জন্য ওখানে তৃণমূলের কতগুলো গুন্ডামস্তান পুষেছে, যারা রোজ সজল ঘোষ যাচ্ছে গো ব্যাক করছে। সায়ন্তিকার পলিটিক্সে অবদানটা কি? কবে থেকে রাজনীতি করেছে? মমতা ব্যানার্জি পাঠিয়েছে, আবার কি? সিনেমা জগৎ থেকে ওই জুমা 4 দিন রাজনীতি করতে এসে এত বড় বড় কথা? রোদেও পড়েনি, জলেও ভেজেনি, শীতেও কাঁপেনি, এরা রাজনীতি করতে চলে এলো। এদের রাজনীতির প্রতি জান না, বাঁকুড়ায় গিয়ে জিজ্ঞেস করুন যখন নির্বাচনে দাঁড়িয়েছিল, তারপরে ওখানে বাঁকুড়ার লোকেদের সাথে কি অবস্থা। এই এখানেও দাঁড়িয়েছে পরিযায়ী এরা না, বিভিন্ন সময় দেখবে তুমি, বিভিন্ন বড় বড় ঝিল আছে কলকাতায়, দেখবে যখন শীতকালের সময় বাইরে থেকে পরিযায়ী পাখিরা আসে, ওই সময় লোকজন দেখতেও যায় পরিযায়ী পাখিতে, ভিড় হয় লোকজন, মানে পরিযায়ী পাখি দেখার জন্য বেশ ভিড় হয়। তো এরকম এরা পরিযায়ী পাখি, এদের কোনো নির্দিষ্ট কোনো জায়গাও নেই, স্থানও নেই। যেখানে যখন পাচ্ছে পরিযায়ী পাখির মতন যাচ্ছে, উড়ে বসছে, সিনেমা জগতের লোক আসছে, একটু লোকে ভিড় হচ্ছে, দেখছে, হাততালি দিচ্ছে, চলে যাচ্ছে, ব্যাস। এর বাইরে এদের কোনো কন্ট্রিবিউশন নেই পলিটিক্সে। কৌস্তব দা, রেখা পাত্র ইজ্জতের দাম না, 2000 টাকা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। এই সমস্ত নোংরা কথা বলার জন্য মানুষ ভোট বাক্সে জবাব দেবে এদের। রেখাপাত্রর ইজ্জতের দাম 2000 টাকা, এই সমস্ত কথাবার্তা বলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ উচিত শিক্ষা দেবে ভোট বাক্সে। আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, শাহজাহানকে নিয়ে এত মাথা ব্যথা কেন? কারণ শাহজাহানকে কোথাও একটা তার মাথায় এই জিনিসটা ঢোকানোর চেষ্টা হচ্ছে যে ভাই তুমি কিছু বলো না, আমরা সবাই তোমার পাশে আছি। কারণ শাহজাহানের মাথায় যদি এটা ঢুকে যায় যে আমার থেকে এরা হাত ঝেড়ে দিল আমার থেকে, তখন যদি কিছু বলে না, শাহজাহানের তো ওই তোমার না ভায়া, ওই ওখানে একটা ওই এমএলএ আছে ওদের, জেলা পরিষদের এখন সভাধিপতি, একদম ডেঞ্জারাস জিনিস। ও মানে কোনো কাজ পয়সা ছাড়া, মানে নিজের বাড়ির লোককেও চেনে না, মানে সম্পত্তি টম্পত্তি লোকে কুমির গোস্বামী বলে ডাকে। নারায়ণ গোস্বামী। ওই কুমির গোস্বামী ভায়া কয়লা ভাইপো অব্দি পুরো টাকার ট্রানজাকশনটা হতো, এবং এখানে সবাই জড়িত। তো ও কোথাও একটা হয়ে আছে, এবং শাহজাহান এই যে লিঙ্কটা, এটা ডাইরেক্ট কয়লা ভাইপো অব্দি লিঙ্ক আছে। বিজেপি নেতারা মা বোনেদের ইজ্জত বিক্রি করেছে 2000 টাকায়। বিজেপি নেতারা 42 ঘন্টার মধ্যে ক্ষমা চান।
ভোট বাক্সে এদেরকে অকাত বুঝিয়ে দেবে মানুষ। এই ধরনের কথাবার্তা বলা, এই ধরনের ঘৃণ্য রাজনীতি করা, মানুষ এদের অকাত বুঝিয়ে দেবে রাজনীতিতে। আর ওর যে কি করুণ পরিণতি হতে চলেছে, কয়লা ভাইপোর কথা বলছি, এই যে কি করুণ পরিণতি হতে চলেছে। নাম বলুন, আবার কয়লা ভাইপো বললে তুমি, চ্যালেঞ্জ করেছে, ক্ষমতা থাকে নাম কয়লা ভাইপো তুমি বলছো, কয়লা ভাইপো বলছো, তো ও তো নিজেই বুঝে যাচ্ছে যে কাকে বলছে, আবার বলার কি আছে? বলছে বিজেপি নেতারা ভয়ে আমার নাম নেয় না। কে নাম নেবে? কে অত কয়লা ভাইপোকে আবার কয়লা ভাইপো বলবো না তো কি বলবো? গরুচোর বলবো, কয়লা ভাইপো বলবো, বলবো না কি বলবো? ওকে ভদ্রলোকের নাকি? ও ভদ্রলোক, যে ওকে ভদ্রলোকের মতন নামে ডাকবো। ভদ্রলোককে ভদ্রলোকের মতন নামে ডাকে। যেমন তোমাকে আমি রোজিনা বলে ডাকছি, তোমাকে আমি বলছি গরুচোর কয়লাচোর? তা আমি ভদ্রলোকের নামে ডাকি। এই যে গুন্ডা মস্তান যারা আছে, কান কাটা ভুলু, গাল কাটা লালু, এদেরকে তো লোকে এই নামেই ডাকে। তখন কয়লা ভাইপোকে কয়লা ভাইপো বলে ডাকবে, কি আছে? বলছে আপনারা রেট ঠিক করে করে দিলেন, মুখ্যমন্ত্রী বলছেন মা বোনেদের সম্মান, মুখ্যমন্ত্রীও বলছেন, এরা কেমন ভাবে সন্দেশখালীর মা বোন? এটা ভারতীয় জনতা পার্টি, এটা ওর পিসির বানানো পার্টি নয় যে ধর্ষণ হলে মহিলাদের এত টাকা, হ্যাঁ, তারপরে হচ্ছে এ করলে এত টাকা। এটা মুখ্যমন্ত্রী করেছিল। এটা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নয়। ভারতীয় জনতা পার্টি মহিলাদের, ভিডিও সামনে এসেছে, দেখে নিয়েছেন তো? আসলে এত জ্বালাটা কেন জানো তো? সেটা হচ্ছে সন্দেশকারীর এই ঘটনা নিয়ে গোটা রাজ্যের মা বোনেরা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ। এখন আর এই 500 টাকা 1000 টাকা এইসব দিয়ে কাজ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। মানুষ তৃণমূলের উপরে তিতি বিরক্ত, এটা ওরা বুঝতে পারছে। তার জন্য এই সমস্ত কথাবার্তা বলছে, এসব উল্টো পাল্টা। নিষ্ক্রিয় করে দিয়েছি আমরা। মানে কত বড় নির্লজ্জ হতে পারে! কালকে সুপ্রিম কোর্টের এই রায়টার পরে এই কথাটাও বলেছে। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা বারংবার সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন বারংবার বিচারপতিরা এসএসসি রাজ্য সরকারকে তুলোধনা করেছে। চূড়ান্ত অপমান অপদস্থ করেছে, এবং এই যোগ্য অযোগ্যদের এই যে এরা ভাবছে তো খুব আনন্দ পাচ্ছে এই বিষয়টা। দীপ্ত মুখ্যমন্ত্রী, না, আমি তোমাকে বলছি, দীপ্ত। সব তৃপ্তি বেরিয়ে যাবে। আমরা চাই যারা যোগ্য, যারা চাকরি করতো তারা চাকরিটা করুক, অসুবিধা নেই সেটা। মানুষের পাশে এবং মমতা আমরা আমরা এই কথাটা সবার আগে বলেছি, মমতা ব্যানার্জির মতন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রাস্তাঘাটে বলে বেরিয়েছে আমরা সবার পাশে আছি, কিন্তু গতবার শুনানির সময়তে রাজ্য সরকারের উকিল কোনো চাকরি প্রার্থীদের বা এসএসসির উকিল কোনো চাকরি, যারা চাকরি করছে সেই সমস্ত চাকরি প্রাপকদের হয়ে কোনো কথা বলেন। প্রধানমন্ত্রী বলার পর, ভারতীয় জনতা পার্টি বলার পর, ভারতীয় জনতা পার্টি লিগ্যাল সেল খোলার পর এখন তাদের টনক নড়েছে। বি দ্যাট অ্যাজ ইট মে, আমরাও চাই যারা যোগ্য তারা চাকরিটা করুক, তাদের যেন চাকরি না যাক। চাকরি খেতো বিজেপি। আমি বলছি, এবারে সেটা হচ্ছে যে তোমার এই যে ডিফারেন্সটা, এই ওএমআর কে, যেখানে ওএমআর এর এক্সিস্টেন্স নেই, কিসের ভিত্তিতে তারা এটা করবে? বা যদি তারা করতেই পারতো, তারা এতদিন কেন করলো না? এই সমস্ত ঠেকনাট দিয়ে মোটামুটি একটা ঘোলা জল করে কোনো মতে কালকে স্টেটা হয়েছে। কেন স্টেটা হয়েছে চাকরির ক্ষেত্রে? কারণ সুপ্রিম কোর্টকে তো মামলাটা শুনতে হবে। মামলাটা তো না শুনলে তো গোটা মামলাটা ইনফ্রাকচার্স হয়ে যাবে, সবার চাকরি চলে যাবে। সুপ্রিম কোর্ট একটা ইন্টারিম স্টে দিয়েছে এটা বলে যে এই দেখি ওরা কিভাবে ডিফারেন্সিয়েটটা করে। কারণ রাজ্য সরকারের কাছে আমি যতদূর জানি যে সেই মেকানিজমটা খুব ডিফিকাল্ট এ করার ক্ষেত্রে। আবারও বলছি, আমরা চাই যারা যোগ্য তাদের চাকরি থাকুক, কিন্তু রাজ্য সরকার যেই ধরনের কার্যকলাপ করেছে, যদি তাদের কাছে সত্যিই থাকতো তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও সেটা দিতে পারতো। বলি আমি একটু বলি, ছাড়ো ওসব ফালতু কথা। রাস্তার যত রাজ্যে লাফাঙ্গা লুচ্চাদের, মুখ্যমন্ত্রী বলছে তো। ওই রাস্তার লুচ্চা লাফাঙ্গাদের মতন কথাবার্তা বলার তো কোনো উত্তর হয় না তার। সে যেই হোক না কেন, মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক না কেন, লুচ্চা লাফাঙ্গা সুলভ কথাবার্তা, ওগুলো মানুষ থেকে বাদ শুনতাম, এখন চাকরি খেতো। ও অনেক কিছু শুনবে, অনেক কিছু শুনবে। আমি বলছি, ছাড়ো, আমি যে কাজের কথাটা বলছি। তারপরে কি আনন্দ পেয়ে গেল, ইনভেস্টিগেশনের উপরে কিন্তু কোনো স্টে হলো না সুপার নিউমারিক পোস্ট নিয়ে। যেটা হলো সেটা হচ্ছে বলেছে নো কোয়ার্সিভ মেজার। তো এতে এত আনন্দ পাওয়ার আমি তো কিছু বুঝলাম না। মানে সেটা বেহায়ার চূড়ান্ত বেহায়ার, সেই বেহায়া নিয়ে একটা গল্প ছিল, সেই বেহায়ার যত ইয়ে হয় বেহায়া বলছে আহা কি ভালো হয়েছে, মানে এই ধরনের একটা ব্যাপার আর কি। খুব স্বাভাবিক, শান্তি। কি শান্তি, কি সুস্থ, কি আমি কিছুই বুঝলাম না। কালকের এই রায়টাতে ছত্রে ছত্রে রাজ্য, এদের দেশের লজ্জা শরম নেই। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা তো প্রকাশ্য দিবালাকে যে কোনো একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেও সে বলতে পারবে। কালকে সুপ্রিম কোর্ট কি বলেছে দেখেছো? কি লজ্জা আমাদের, যে সরকারি চাকরির প্রতি মানুষের আস্থা উঠে যাবে। তুই ভাবতে পারছো সুপ্রিম কোর্টে এই একটা মামলাকে কেন্দ্র করে প্রায় 200-র উপরে এসএলপি ফাইল হয়েছে, সেপারেট উইন্ডো খুলতে হয়েছে সুপ্রিম কোর্টকে ওখানে শুধু পশ্চিমবঙ্গের এই এসএসসি সংক্রান্ত মামলার জন্য।
কি চূড়ান্ত লজ্জা, তারপরেও বলছে যে আহা কি ভালো হলো। আসলে মুশকিলটা কি জানো তো, আতঙ্কে ভুগছে। এই যে যোগ্য অযোগ্য যদি ডিফারেন্সিয়েট হয়ে যায় না, এই যারা অযোগ্য আছে এরা হাতে মোটা মোটা বাঁশ নিয়ে যখন কালীঘাটের দিকে তেড়ে যাবে না, কাউকে ছাড়বে না এরা। আর অনেক ছেলে মেয়ে আছে, অনেক অনেক ছেলেমেয়েরা আছে যারা নিজেদের জমি বাড়ি ঘটি বাটি বিক্রি করে তারা এই টাকাটা জোগাড় করে তৃণমূলের নেতাদের দিয়েছে, যার ফলে তারা আমরা তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। যারা 2 নম্বরি করে চাকরি পেয়েছে তার প্রতি কোনো রকম কোনো টাকা সহানুভূতি ফেরত নেই। দিতে হবে, কেন বলি টাকা বলি ফেরত বলি দিতে হবে? বলি হ্যাঁ। বলি 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 তারা যদি এখন প্রকাশ্য দিবালোকে বলা শুরু করে, কালীঘাটের কাকু ভাইপো পিসি এরকম অনেক আরো কানেকশন বেরিয়ে যাবে। আর তারা যদি একবার তাদের, দেখো অভাবের তাড়না এমন একটা জিনিস, চাকরি চলে যাওয়ার যন্ত্রণা এমন একটা জিনিস, তারা তো কিছুর আশাতেই ঘটিবাটি বিক্রি করে টাকাগুলো দিয়েছিল। এখন তারা যদি কালীঘাটে মোটা মোটা বাঁশ নিয়ে তেড়ে যায়, কত পুলিশ আর কতগুলি আটকাবে, অতগুলো ছেলে মেয়ে যদি তেড়ে যায়, খুব ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এবং মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে অনুধাবন করতে পেরে, এই বিষয়টাকে অ্যাসেস করতে পেরে, এই আগে থেকে চিন্তা ভাবনা করতে পেরে এই জিনিসগুলো করছে। ওই জন্যই তো ডিফারেন্সিয়েট করতে পারছে না, ওই যে প্রথম থেকে আমি করতে পাশে চাইছে ছিলাম, না। আর কালকে রায়ের পর আরো দেখলেন তো কেমন। তা সে যতই উনি পাশে থাক কাছে থাক যাই থাক না কেন, উনি বুঝতে পারবেন। ওই চাকরি খাবো চাকরি খাবো, আপনাদের এই মেন্টালিটি কেন? শুধু চাকরি খাবো। কে চাকরি খেতে চেয়েছে? বাংলায় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, কোর্ট সেটাকে, বিচার ব্যবস্থার মাধ্যমে কোর্ট সেটাকে পয়েন্ট আউট করেছে, এবং তার ফলে বেশ কিছু ছেলে মেয়েদের চাকরি গেছে। সবাই যে দুর্নীতি করেছে তা না, কিন্তু সরকার ওই 8,000 জন দুর্নীতি করেছে বলে বাদ বাকি আরো 18-19,000 ছেলে মেয়েদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল। তো চাকরি যদি কেউ খেয়ে থাকে সে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার সরকার খেয়েছে, বিজেপি খায়নি। কারণ সরকারের কাছে সেই মেকানিজমটা ছিল যেখান থেকে ডিস্টিংগুইশ করা যেত কারা যোগ্য কারা অযোগ্য। সরকার সেই অযোগ্যদের কারণে, অযোগ্যদের কাছ থেকে পিঠের চামড়া বাঁচানোর জন্য, নাহলে তো মেরে চামড়া গুটিয়ে দিত। এই সরকারের সমস্ত নেতা মন্ত্রী আমলাদের মেরে চামড়া গুটিয়ে দিতে যাদেরকে পয়সা দিয়েছে, এই অযোগ্যদের রোশানলদের হাত থেকে বাঁচার জন্য যারা যোগ্য তাদের ভবিষ্যৎটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। কালকে সারা বাংলার মানুষ দেখেছে যে কোন সরকারের আমলে এই ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। লজ্জা। কোন সরকারের মন্ত্রীরা জেলে আছে, কোন সরকারের বিধায়করা জেলে আছে, কোন দলের লোকজনেরা জেলে আছে, কোন সরকারের আমলারা জেলে আছে। চূড়ান্ত লজ্জা। এরপরেও যদি আর কিছু বলে, এদের না মানে লাজ লজ্জাহীন হয়ে গেছে, একদম বেহায়া হয়ে গেছে, আর কিচ্ছু না। এরা অন্য ওই কদিন আগে বিজেপি ভারতীয় জনতা পার্টির আমাদের মহিলা একজন প্রার্থীকে বেহায়া বলেছিল তো, অগ্নিমিত্রা কি বলবো, এতে নিজেই বেহায়া। কুণাল ঘোষ। এ তো মানে আমি তোমাকে বলছি, কয়লা ভাইপো নিজেই বেহায়া, ওর পিসি নিজেই বেহায়া, একদম লাজ লজ্জাহীন। মানে কান নাক কাটা হলে যা হয়, মানে এদের কোনো লাজ লজ্জা কোনোটাই নেই। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, ওটা ওর জীবনে একদম সব থেকে বড় জিনিস। লজ্জা ঘৃণা ভয় কোনোটাই ওর নেই, কোনোটাই নেই। কিন্তু মানুষ ওদেরকে 2024 সালে সমস্ত কিছু কড়ায় গন্ডায় মানে একদম পুরো দেখিয়ে দেবে, তাদের অকাত চিনিয়ে দেবে মানুষ, দেখতে থাকো। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি আমাকে যেভাবে হ্যারাস করেছে, আমি ডায়মন্ড হারবারকে যেমন মডেল বানিয়েছিলাম তেমন বহরমপুরও মডেল করবো। সেও করতে পারে, বহরমপুরেও যা খুশি তাই করতে পারে। মডেল বানাবো। বহরমপুরে তো ওখানে তো ওই যদি ওদের মতন জেতারই ইচ্ছা থাকতো, ওখানে বাইরে থেকে ওরকম ভাড়া করা প্রার্থী আনলো কেন? ও তো ইচ্ছা করে অধীর চৌধুরীকে ওখানে জেতানোর প্রচেষ্টা করছে। বহরমপুরের মানুষ অত বোকা না, বহরমপুরের মানুষ জানে কোথায় ভোট দিতে হবে। আর ওইসব করে কোনো লাভ হচ্ছে না, কিচ্ছু লাভ হচ্ছে না। বিজেপির এখানে দুটোই ড্যামি ক্যান্ডিডেট বহরমপুর। দেখতে পারবে বহরমপুরের রেজাল্টটা বেরোক, দেখতে পারবে এই সমস্ত যা করছে এগুলো করে কোনো লাভ হবে না। এই অধীর চৌধুরীকে ওইখানে সুবিধা করে দেওয়ার জন্য ওখানে বাইরে থেকে একটা পাঁঠা বলি দেওয়ার জন্য নিয়ে এসছে, একটা বাইরে থেকে একটা পাঁঠা আমদানি করে সেটাকে বলি দেওয়ার জন্য ওখানে নিয়ে এসছে। লাভের লাভ কিচ্ছু হবে না। বলছে আপনারা চাকরি খেতে হলে ওরা কি? এই যে বললাম লুচ্চা লাফাঙ্গাদের কথার কি উত্তর দেবে তুমি? কেউ যদি লুচ্চা লাফাঙ্গা সুলভ কথাবার্তা বলে, যেমন কুকুর কামড়াবে, তুমি কি কুকুরকে গিয়ে কামড়াবে পাল্টা? এটা মানুষ সুলভ আচরণ? কুকুরের মতন আচরণ করতে হলে তখন পাল্টা কুকুরটাকেও কামড়াতে হবে। এখন ওর জন্য তো কুকুর হতে পারবো না। কৌস্তবদা একটা জিনিস শুধু বলবেন, সন্দেশখালীকে কি কোনোভাবে ফিকে করে দেওয়া গেছে এই স্টিং অপারেশনের মাধ্যমে?
মুখ্যমন্ত্রী মা বলেছেন, বোনেদের মানুষের সম্মান কাছে নোরাও আছে, ঘষে দেবে একদম। দেখুন না, মা বোনেরা সব রেডি আছে, নোরাও আছে মুখ্যমন্ত্রী থাকুক, বলেছেন। সব সব আছে, তো বলছি তো, যাক না ভোট লুট করতে, যাক না গ্রামগঞ্জে, যাক না ভোট লুট করতে। মা বোনেদের কি রেডি আছে কিনা দেখুন, কিভাবে রেডি আছে মা বোনেরা দেখুন, পেদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। তো বললাম তোমাকে, এই সমস্ত করে কোনো লাভ নেই। আর সন্দেশখালীর এই সমস্ত ঘটনা করে মাতৃশক্তিকে অপমান করেছে তৃণমূল, আর কিচ্ছু না। আমি তোমাকে আবার বললাম যে একজন দুজন হলে বুঝতাম, শয়ে শয়ে মহিলারা তাদের সমস্ত ইজ্জত সম্ভ্রম সব ভুলে গিয়ে সবাই মিথ্যে মিথ্যে বলতে লাগলো। 2000 আমরা টাকায় অভিযোগ করেছে রেখা পাত্র আপনাদের পার্টি। 2000 টাকার জন্য মহিলারা, শয়ে শয়ে মহিলারা তাদের ইজ্জত সম্ভ্রম সব ভুলে গিয়ে সব 2000 টাকা করে, মানে এটা কতটা ঘৃণ্য বিষয়টা যদি ভাবো। 2000 টাকার জন্য শয়ে শয়ে মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে বলছে যে আমরা সবাই ধর্ষিত হয়েছি। মানে একটা মুখ্যমন্ত্রী এবং তার সরকার এবং তার দলের লোকেরা কতটা নিম্ন মানসিকতার হলে এই ধরনের কথা তারা বলতে পারে। তুমি ভিডিওটা দেখো, যে ভিডিওটা আছে না, কখনো ওই ভিডিওটার নাম যে সময়ের এটা দেয়, কখনো আগে কখনো পরে, কমপ্লিটলি একটা ডক্টরেট ভিডিও। Most of the আমরা কথা বলেছি, হ্যাঁ এবং এর খোলাসা করতে হবে। হাইকোর্ট যদি এটাকে, যদি সিবিআই ইনভেস্টিগেশনটা যদি এইভাবে না করে, হাইকোর্ট অব্দি যাওয়া হবে, প্রপার ইনভেস্টিগেশন করে এর পেছনে কারা কারা আছে, সে তমাল সাহা থেকে শুরু করে, সেটা আইপ্যাকের কারা কারা আছে, কয়লা ভাইপো আছে, কয়লা ভাইপোর কোন লোক আছে, সব কটাকে খুঁজে খুঁজে বার করা হবে এবং করে তাদের শাস্তি দেওয়া হবে। ওই যে জবা রানী বলছেন যে আমাদের সামনে তিনি বলেছেন আমাকে ভয় দেখানো হয়েছে, আমি 1 ঘন্টা অনেক কথা বলেছি কিন্তু আমার ওইটুকু কথাই শুধু এডিট করে চালিয়েছে ওরা। যাদের যাদের এরা ভিডিও চালিয়েছে, তারা যদি এই কথাগুলো বলতো, তাহলে তারা এই কথাগুলো এখন অস্বীকার করবে কেন? তারাই তো অভিযোগ করছে যে এইগুলো তারপর তো অভিষেক নাকি পয়সা পাঠিয়েছিল, 1500 টাকা হাতে গুঁজে দিতে চেয়েছিল। সব বেরোবে। এখনো শুধু তুমি এইসব নিয়ে বেশি বলবো না, তুমি আরো সময় যেতে দাও, দেখো না কত কিছু বেরোয়। এদের অবস্থা কি হবে দেখতে থাকো। এত দুর্বল একটা স্ক্রিপ্ট, আর হচ্ছে কি একটা একটা কাঁচা আইডিয়া, মানে এত বড় একটা ঘটনাকে কেন্দ্র করে খুব বোকামোর কাজ করেছে এটা।